তো হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আজকের ভিডিওতে কিন্তু কোনো বক্স দেখাবো না, প্রথমে বলে রাখি। তো আজকে দেখতেই পাচ্ছো অলরেডি আমাদের পুকুর পাড়ে বসে আছি। এটাই হচ্ছে আমাদের পুকুর এবং আমি আছি তার পাড়ে, বসে আছি পাশে। বাড়িতে টিভি চলছে, সেই কারণে বাড়িতে আর ভিডিওটা বানালাম না। তো চলে এসেছি একদম পুকুর পাড়ে। তো আজকে দুটো বিষয় নিয়ে ভিডিওটা বানাবো। তো দুটো বিষয় হচ্ছে, একটা হচ্ছে অনেক বড় একটা আপডেটের বিষয়, আর দুই দুই হচ্ছে পূর্ব মেদিনীপুরে বক্সের কি নিয়ম হলো। পূর্ব মেদিনীপুরে কি আর বক্স বাজবে না, নাকি বাজবে? যদি বাজে কটা করে বাজবে? চারটা নাকি ছটা নাকি আটটা নাকি ডবল? কটা করে বাজবে? তো এখনো কিন্তু কেউ আপডেট দেয়নি, কেউ সঠিক খবর বলতে পারছে না। তো আমিও বলতে পারবো না সেইভাবে। তো চলো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো, কি বলছি ভিডিওর মধ্যে, বা কি নিয়ম হলো পূর্ব মেদিনীপুরে, বা বেলপাহাড়ির আপডেট কি, বেলপাহাড়িতে কি কি সেট যাবে, কি কম্পিটিশন হবে, কম্পিটিশন হবে না। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলে জেনে যাবে কি ঘটনা, কি হবে কি না হবে। তো বন্ধুরা, প্রথমেই বলবো যে পূর্ব মেদিনীপুরে বক্সের নিয়ম। তো ফার্স্ট মিটিংয়ে একটা আমরা খবর পেয়েছিলাম বা শুনেছিলাম যে পূর্ব মেদিনীপুরে, মানে এসডিও স্যারও যেটা বসে বলছিলেন, যে পূর্ব মেদিনীপুরে এরপর থেকে টু বেস দুটো এবং টু মিট দুটো, এর বেশি বাজাতে পারবে না এবং রোড শো করতে পারবে না। আর সবথেকে বড় বিষয় হচ্ছে যে ওনারা বলেছিলেন যে কোনো রকম কোনো, মানে ডিজে গান বাজানো যাবে, ডিজে হামিং বাজানো যাবে না। তো কম্পিটিশন মানেই তোমরা জানো যে কে কার প্রেসার দেখাবে, কে কার কতটা প্রেসার দিতে পারবে, মন জয় করতে পারবে দর্শকের, এটাই হচ্ছে কম্পিটিশন। তো এর মধ্যে যদি ডিজে গানই না থাকে, তাহলে বলাই যায় যে কম্পিটিশন একদম বন্ধ। তো তারপরে আবারও একটা শোনা, যে শোনা মানে মিটিং হয়েছে। তো আমরা কেউ এখনো খবর, মানে আমরা বলতে আমি তো একদম পাইনি। অনেকে আছে চেনা জানা, ওনাদেরকে জিজ্ঞেস করেছিলাম, ওনারাও কোনো খবর পায়নি। তো এই বিষয়ে কেউ এখনো আপডেট দেয়নি। তো আমিও দিতে পারছি না যে পূর্ব মেদিনীপুরে কটা করে বাজবে। তো বাজবে ঠিক জানি না কটা করে। তো সেদিনকে কিছু, মানে এই কিছুদিন আগে, 2 থেকে 3 দিন বা 4 দিন মতো হবে, তার আগে একটা বক্স ইউনিয়ন বসে মিটিং করেছিল। তো ওই মিটিংয়ে কি হয়েছে না হয়েছে তো এখনো জানি না। তো সেই বিষয়ে আমি আর কিছু বলবো না। যেটুকু এসডিও স্যারদের কাছ থেকে শোনা, বা ওই দিনকে এন্টারটেনমেন্ট বক্স কম্পিটিশন অভিজিৎ দা গেছিল ভিডিও করতে, বা ওইখানে কিছু কথা শুনে এসে ভিডিও করতে পারুক বা নাই পারুক, শুনে এসে আমাদেরকে জানাবে। ওইভাবে কিছু একটা, ওইভাবে একটা ভিডিও করেছে, ঠিক আছে দাদা। তো উনি বলেওছেন যে এসডিও স্যারের বক্তব্য হচ্ছে দুটো বেস এবং দুটো মিট, টু বেস টু মিট, ঠিক আছে, আর কোনো ডিজে গান হবে না। ওই মিটিংয়ে ওইটাই ফাইনাল হয়েছিল। তো ওর পরে কি হয়েছে না হয়েছে এখনো খবর পাইনি কোনো। তো আর নেক্সট যেটা বলবো বলছিলাম, যে একটা বড় আপডেট, বড় আপডেট বলতে আগের বারে তোমাদেরকে ভিডিও দিয়েছিলাম, আর আগের বারে আমার ওইখানেই একটা বিগ কম্পিটিশন দিয়ে আমার চ্যানেলটা শুরু হয়েছিল বলতে পারো। তো ওইটা হচ্ছে গিয়ে বেলপাহাড়ির বিগ কম্পিটিশন। তো ওই কম্পিটিশনটা কি এবারে হবে না? অনেক দাদাভাই কমেন্ট করেছেন, অনেক দাদাভাই কল করেছেন যে দাদা এইবারে কি ওইখানে কম্পিটিশন হবে না বা কিছু। তো এখনো পর্যন্ত কোনো আপডেট পাইনি। তো আমার কাছে একটা কমিটির নাম্বার ছিল, তো আমি কল করেছিলাম, তো কল তুলেনি, আর কেউ এই বিষয়ে আপডেটও দেয়নি। তো শুনছিলাম যে ওইখানে কম্পিটিশন হবে। তো কম্পিটিশনটা হচ্ছে, আগের বারে ওইখানে কম্পিটিশনে একটা দুর্ঘটনা ঘটেছিল। কি দুর্ঘটনা, আমরা ওইখান থেকে কম্পিটিশন দেখে বাড়ি আসার পরে একটা দুর্ঘটনার খবর পেয়েছিলাম যে ওইখানে একজনের মৃত্যু হয়েছিল। এবার কি করে ঠিক জানি না, এটা নিউজটা পেয়েছিলাম। তারপরে খবর পাওয়া যাচ্ছিল
যে ওইখানে আর কিন্তু কম্পিটিশন হবে না, কম্পিটিশন ওইখানে বন্ধ। তো এইবারে কি ওইখানে কম্পিটিশন হবে নাকি হবে না, অনেকের সেই বিষয়ে অনেক কিছু জানার আছে বা অনেকে আপডেটটা জানতে চায়। তো সেই বিষয়ে ভিডিওতে তোমাদের কাছে জানাতে চাই যে এইবারে এখনো কোনো কম্পিটিশনের ফিক্সড যে কি কি সেটআপ যাবে এখনো কিন্তু ঠিক হয়নি, কিন্তু ডেটটা ফিক্সড হয়ে গেছে 17/8/2024 যত সম্ভবত আমার জানা। তো আমিও ঠিক ফাইনাল জানি না, ফাইনাল জেনে আবারও একটা ভিডিও তোমাদেরকে বানিয়ে দিব। তো আর কি কি সেটআপ যাবে না যাবে ওই বিষয়ে একটা ভিডিও বানাবো। তো ওটা ফুললি আপডেট, একদম ফাইনালি বেলপাহাড়ির আপডেট হবে। তো আর বেশি দিন বাকি নেই, তো খুব তাড়াতাড়ি আপডেটটা আসবে। তো আর বন্ধুরা মেনলি হচ্ছে এইবারে কিন্তু ওইখানে ডিজে সার্জেন আসছে না, ওইখানে ডিজে সার্জেন আসছেই না। এবং ফেসবুকে অনেক লিস্ট পোস্ট হচ্ছে যে বেলপাহাড়িতে এই সেটআপ এই সেটআপ, ওইগুলো হচ্ছে ফেক নিউজ। বেলপাহাড়িতে এখনো কোনো সেটআপ সিলেকশন হয়নি, কি যাবে না যাবে। আর যদি কম্পিটিশন হয় অবশ্যই যাওয়ার চেষ্টা করব। আর অনেকেই বলছে যে ডিজে শাসি নাকি যাবে, কিন্তু ডিজে শাসি নিজে পোস্ট করেছে যে শাসির যে নিজের কমিউনিটি, নিজের একটা চ্যানেল আছে, ওইখানে পোস্ট করেছে যে আমার কোনো সেটআপ মানে ভাড়া হয়নি বা বুকিং হয়নি, ঠিক আছে। তো এটা একটা খবর। তো এইসব বিষয়ে কিছু বলার ছিল। আর এখন পূর্ব মেদিনীপুরে হয়তো আর ভিডিও করতে পারবো না পূর্ব মেদিনীপুরে, কারণ 4টা করে যদি বাজে তাহলে, আর যদি ডিজে গানই না বাজে তো ভিডিও করা প্রচুর টাফ। কেননা নর্মাল নর্মাল গানে আমরা যদি ভিডিও করি তাহলে ভিডিওতে কপিরাইট আসবে। তো কপিরাইট এলে আমাদের চ্যানেল, এমনিতেই তো ইউটিউবে আর্নিং বলতে কিছু নেই, ঠিক আছে। আমার তো বাদ দাও, আমার তো চ্যানেল মনিটাইজই হয়নি। এবং যাদের মনিটাইজ হয়েছে তাদের মুখেই শোনা, তাদের মুখেই তাদের আর্নিং দেখা যে আর্নিং তেমন কিছু না ইউটিউবে। তো তাই বলা যে ইউটিউবে আর্নিং কিছু না, সেরকম কিছু না। হয়তো বছরে এত জায়গায় ঘোরা হয়, সেই জায়গার সেই যে কস্ট, সেই যে খরচ, সেইটাই হয়তো ওঠে না। তো সেই কারণে বলা যে পূর্ব মেদিনীপুরে আর হয়তো ভিডিও করতে পারবো না। কেননা 4টা করে যদি বাজে, ডিজে গান যদি না বাজে তাহলে ভিডিওতে কপিরাইট আসবে। আর কপিরাইট যদি গানের থ্রুতে আসে ওইটা হয়তো ক্লেম করা যাবে বা কিছু, কিন্তু যদি স্ট্রাইক আসে তাহলে তো শেষ, চ্যানেল বাদ দাও। তো সেই জন্যই বলা যে পূর্ব মেদিনীপুরে আর হয়তো ভিডিও করতে পারবো না। আর বেলপাহাড়ির কি খবর হচ্ছে না হচ্ছে তোমাদেরকে এর পরের ভিডিওতে পুরো জানিয়ে দিব। তো পুরো ভিডিওটা তোমরা দেখো। আর এখানে আজকের মতো ভিডিওটা শেষ করছি। তো আর কিছু বলবো না, ভিডিওটা বেশি বড় করবো না, অলরেডি অনেক বড় হয়ে গেছে। তো চলো পুরো ভিডিওটা তোমরা লাস্ট পর্যন্ত দেখে নাও। আজকের মতো এখানে টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।